আপনাদের অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে পিএইচপি সিএলআই নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু পিএইচপি সিএলআই দিয়ে আসলে কি মানুষজন কোনো কাজের টুল বানায় কিনা, বা রিয়েল লাইফে আসলে এটার খুব বেশি ইউজ কেস আছে কিনা। আমরা অলরেডি কিছু ইউজ কেস বলেছি, যেমন হচ্ছে আমরা চাইলে আমাদের বিভিন্ন কাজ অটোমেশন করার জন্য পিএইচপি স্ক্রিপ্ট লিখতে পারি। যেমন কোনো একটা স্পেসিফিক ফরম্যাটের ফাইল অন্য একটা ফরম্যাটে কনভার্ট করতে চাইলে, যেমন সিএসভি থেকে আমরা যদি জেসনে কনভার্ট করতে চাই কোনো ডেটা, এই কাজটা আমরা চাইলে পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে করতে পারি। আবার কখনো কখনো এমন হতে পারে যে আমরা একটা পিএইচপি স্ক্রিপ্ট লিখলাম, যেটা কিনা থার্ড পার্টি কোনো একটা এপিআই থেকে কল করে ডেটা নিয়ে আসলো। বা ক্রন জব যখন আমরা লিখি, তখন ক্রন জবে কোনো একটা টাস্ক একটা স্পেসিফিক সময় পর পর এক্সিকিউট হবে। এই ধরনের জায়গাগুলোতেও আমরা চাইলে পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে বেশ কিছু অটোমেশনের কাজ করতে পারি। বাট এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো যে রিয়েল লাইফে আসলে পিএইচপি দিয়ে লেখা বেশ কিছু চমৎকার টুল বা স্ক্রিপ্ট আছে, যেটা কিনা প্রচুর ইউজ হচ্ছে পিএইচপি কমিউনিটিতে। সেরকম কয়েকটা টুল আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি লারাভেল ভ্যালে, এবং লারাভেল ভ্যালের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এটা হচ্ছে মূলত ম্যাক ওএস বা ম্যাক যারা ইউজ করে, সেই ম্যাক ওএসে লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য একটা টুল। এবং এটা খুবই সিম্পল এবং মিনিমাল একটা টুল। আমরা যদি এই যে গিটহাবে এটা দেখি, দেখব যে এই টুলটা আসলে পিএইচপি দিয়েই লেখা। অর্থাৎ এই টুলটা যে কাজ করছে বিহাইন্ড দ্য সিন, এই মূল কোডটা পিএইচপি দিয়েই লেখা। এবং আমরা এখানে ভেতরে যদি যাই, আমরা বেশিরভাগ কোডেই দেখব যে আসলে এগুলো সব পিএইচপি ফাইল। ঠিক আছে? তো এই যে ম্যাকে একটা মিনিমাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ম্যানেজ করা হচ্ছে এই টুলটা দিয়ে, এটা কিন্তু কমপ্লিটলি পিএইচপি দিয়ে লেখা, এবং এটা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন না। এটা কিন্তু বেসিক্যালি একটা সিএলআই টুল, কমান্ড লাইনেই এটা এক্সিকিউট হয়। এরপরে আরেকটা টুল আমরা দেখি, এটা হচ্ছে ভিমিওর বানানো। এটা হচ্ছে একটা স্ট্যাটিক অ্যানালাইসিস টুল, এবং পিএইচপির স্ট্যাটিক অ্যানালাইসিস টুল, এইটাও পিএইচপি দিয়ে লেখা, একদম 100% পিএইচপি কোড এটার মধ্যে। এইটা বেসিক্যালি যেটা করে যে আমাদের কোনো একটা পিএইচপি অ্যাপ্লিকেশনে আমরা এটাকে ইউজ করে দেখতে পারি, স্ট্যাটিক্যালি অ্যানালাইসিস করে, যে আমাদের সেখানে কোনো এরর আছে কিনা, লাইক সিনট্যাক্স এরর বা গ্রামাটিক্যাল এরর টাইপের জিনিসপত্র আমরা চাইলে অটোমেটিক্যালি চেক করতে পারি এই ধরনের স্ট্যাটিক অ্যানালাইসিস টুল দিয়ে। এই একই রকম আরেকটা টুল আছে পিএইচপি স্ট্যান, এই দুইটাই আসলে বেশ পপুলার। তো এইটাও স্ট্যাটিক অ্যানালাইসিস টুল। আমাদের পিএইচপি কোডের মধ্যে আমরা যদি চাই যে স্ট্যাটিক্যালি অ্যানালাইসিস করে আমরা দেখতে চাই কোনো মিস্টেক আছে কিনা, সেক্ষেত্রে এই দুইটা টুল আমরা ইউজ করতে পারি। এবং এইটাও আমরা দেখতেছি মোস্টলি হচ্ছে পিএইচপি দিয়ে লেখা, বাকি সামান্য কিছু কাজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা আছে। আরেকটা টুল পিএইচপি ইনসাইটস, এইটা যেটা করে পিএইচপিতে কোয়ালিটি চেক করে, আমাদের কোডের কোয়ালিটি। এটার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। যে অনেক সময় যেটা হয় যে আমরা যে কোডের কমপ্লেক্সিটি বা কোডের ক্লিনলিনেস আমরা চেক করতে পারি, আর্কিটেকচারাল স্টাইল চেক করতে পারি। এখানে আমরা বলে দিতে পারি যে আসলে কি কি ধরনের লজিকের উপর বেস করে এই চেকিংটা হবে। তো এটাও খুবই চমৎকার, এবং লারাভেল কমিউনিটিতে এটা বেশ পপুলার একটা টুল, পিএইচপি ইনসাইটস। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পিএইচপি দিয়ে লেখা। এই যে কয়টা টুল আমরা দেখতেছি, এই সবগুলোই কিন্তু আসলে বেসিক্যালি সিএলআই ইউজ করে কাজ হচ্ছে, এগুলো কোনোটাই ওয়েব অ্যাপ্লিকেশন না। আরেকটা টুল আছে পিএইচপি সিএস ফিক্সার, এইটাও মূলত কোডিং স্ট্যান্ডার্ড যদি কোনো মিস্টেক থাকে সেটাকে ফিক্স করার জন্য আমরা পিএইচপি সিএস ফিক্সার এটা ইউজ করতে পারি। এটাও কমপ্লিটলি পিএইচপি দিয়ে লেখা। পিএইচপি কোড স্নিফার, এটাও একই রকম। এটাও হচ্ছে পিএইচপিতে কোনো কোডিং স্ট্যান্ডার্ড ভায়োলেট হলে সেটা ফিক্স করা যায়। এইটাও পিএইচপি দিয়ে লেখা। এখানে আরেকটা খুব চমৎকার টুল আছে রেক্টর, যেটা কিনা হচ্ছে পিএইচপির পুরাতন কোড বা পুরনো যে কোডগুলো আছে সেই পুরাতন কোডকে আমরা যদি রিফ্যাক্টর করতে চাই বা অটোমেটিক্যালি আপগ্রেড করতে চাই, সেটার জন্য একটা টুল। এবং এটাও আস্তে আস্তে বেশ পপুলার হচ্ছে। এটাও কমপ্লিটলি পিএইচপি দিয়ে লেখা। সো বেসিক্যালি আমার যদি কোনো একটা লিগ্যাসি কোড বেস থাকে, সেটাকে আমি যদি অটোমেটিক্যালি আপগ্রেড করতে চাই পিএইচপি নতুন ভার্সনে, সেইটা আমি চাইলে এই টুল দিয়ে করতে পারবো। এটাও খুবই চমৎকার একটা টুল। লাস্টলি আরেকটা টুল, এটা হচ্ছে টাইটেনের বানানো। টাইটেন লারাভেল কমিউনিটিতে বেশ পপুলার একটা কোম্পানি, ওরা লারাভেলে প্রচুর স্পন্সর করে, এবং বেশ ভালো কন্ট্রিবিউশন আছে ওদের। তো ওদের একটা টুল টেক আউট, এইটা হচ্ছে ডকার বেসড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য ম্যাক ওএস, লিনাক্স এবং উইন্ডোজে WSL2 দিয়ে। সো এটা আসলে লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য, এবং এইটাও আমরা দেখতে পাচ্ছি 100% পিএইচপি দিয়ে লেখা।
সো আমরা এই যে দেখতে পেলাম যে রিয়েল লাইফে আসলে বেশ পপুলার অনেকগুলো টুল আছে যেগুলো কমপ্লিটলি পিএইচপি দিয়ে লেখা এবং যেগুলো সিএলআই এর উপর বেস করে আমরা ইউজ করতে পারবো এবং এগুলো এভাবেই ডেভেলপ করা। সো আমরাও চাইলে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস চিন্তা করতে পারি যে জায়গাতে আমরা পিএইচপি স্ক্রিপ্ট লিখে বা পিএইচপি কোড লিখে কমান্ড লাইন থেকে বা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফেজে আমরা যদি কোনো কিছু অটোমেট করতে চাই, ইভেন আমরা বললাম যে প্রোডাকশনেও চাইলে আমরা অটোমেট করতে পারবো, ক্রন জব বা এই ধরনের সিনারিওতে যদি আমাদের কোনো একটা স্ক্রিপ্ট রান করতে হয় সেই জায়গাতে। সো এখানে পিএইচপির বেশ ভালো ইউজ আছে আমরা দেখতে পেলাম যে সিএলআই থেকে। সো আমরা যদি আসলে সিএলআই দিয়ে কিভাবে পিএইচপি এক্সিকিউট হচ্ছে বা কিভাবে আমরা এরকম স্ক্রিপ্ট লিখতে পারি এটা যদি শিখি তাহলে এটা আমাদেরকে আরও বেটার পিএইচপি ডেভেলপার হতে হেল্প করবে।